নমস্কার বন্ধুরা, অঞ্জুর হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি। তো চলো শেয়ার করি আমি কিভাবে করছি। আমি লম্বা লম্বা করে লাউ শাক, এক আটি শাক ছিল কেটে নিয়েছি, আর এখানে মোটা করে আলু ভাজার মতো একটু লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। তো সর্ষের তেল গরম হয়ে যেতে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো। এরমভাবে ভেজে তুলে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। আর পোস্ত দিয়ে লাউ শাক তো খুবই টেস্টি লাগে। তো এরমভাবে করে খেয়ে দেখো, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো। আমি ফোড়নও দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শাকগুলো ধুয়ে আমি রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলো একটু নরম হয়ে যাবে, এরকমভাবে নাড়াচাড়া করে করব। আর এই লাউ শাক খুবই উপকারী একটা শাক। আমাদের শরীর যখন গরম হয়ে যায়, এই লাউ শাক খেলে শরীর অনেক ঠান্ডা শীতল করে। আর মুখে যখন অরুচি হয়, এই লাউ শাকের ডগা ভাতে বা যে কোনো চচ্চড়ি বা একটু এরকমভাবে খেলে একটা মুখের স্বাদ ফিরে আসে। তো অবশ্যই অবশ্যই এরমভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তো ভালোই লাগবে। তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও লো ফ্লেমে আমি এরমভাবে করে নেব। নাড়াচাড়া করে শাকটা করব, আর অল্প একটু সামান্য জল দেব, গরম জল, বেশি জল দেব না। আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে যে শাকের যে জলটা বেরাবে সেই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটু অল্প একটু চিনি দিলাম, আমার গুঁড়ো করা চিনি ছিল সেটাই দিলাম। আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আলু ডাঁটা সবই শিশু সিদ্ধ একদম বলতে গেলে হয়ে গেছে। আমি এটা গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো এইটাই গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আর একবার হলেও এরমভাবে বানিয়ে খেয়ে দেখো। নেক্সট রেসিপিতে হাজির হব। আজকের মতো বাই বাই।